প্রতিবেশী যদি কাফের হয় তারপরেও তার সাথে সদাচরণ করতে হবে, তার চেয়ে উচ্চ আচরণ করতে হবে, তার হক আমাকে আদায় করতে হবে। তো প্রতিবেশী তিন প্রকার। এক নম্বর প্রতিবেশী, যে প্রতিবেশী আমার বাড়ির পাশে থাকে সে হচ্ছে অমুসলিম। সে কি আমার বাড়ির পাশে থাকে, আমার পার্শ্ববর্তী সে বসবাস করে অথবা চাকরি বাকরি করে, কিন্তু সে লোকটা হচ্ছে কি অমুসলিম, তাহলে সেও আমার প্রতিবেশী, তার হক অন্যদের তুলনায় কম। দ্বিতীয় নম্বর প্রতিবেশী, যে সে হচ্ছে যে মুসলিম প্রতিবেশী, তার গুরুত্ব আর একটু বেশি, তার হক আর একটু বেশি। প্রতিবেশী হিসেবে একটা হক, আবার মুসলমান ভাই হিসেবে, মুসলমান বোন হিসেবে তার আরেকটা হক, তার হক বেশি। তৃতীয় নম্বর প্রতিবেশী, যে প্রতিবেশী মুসলিম আবার আত্মীয়, তাহলে তার হকের মাত্রা আরো বেশি। প্রতিবেশী হিসাবে তার একটা হক রয়েছে, মুসলিম ভাই হিসাবে তার আরেকটি হক আছে, আত্মীয় স্বজন হিসাবে আত্মীয়তার বন্ধনে তার আরেকটি হক আছে। তাহলে 3 নম্বর যার কথা বলা হয়েছে তার হকের মাত্রা কম না বেশি? বেশি। 3 নম্বরে যে প্রতিবেশী, সে আত্মীয় আবার মুসলিম আবার তার নিকটবর্তী প্রতিবেশী, তাহলে তার মর্যাদা বেশি, তার হক বেশি, তার অধিকার বেশি। যাই হোক, প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতেন প্রতিবেশী সম্পর্কে আমাকে এত গুরুত্ব দিতেন যে আমার মনে হয়েছে মিরাসের অংশীদার প্রতিবেশীকে কেউ বানাই দেওয়া হয় কিনা। মিরাসের অংশীদার কোনটা? মানে সম্পত্তি, মৃত্যুর পরে যে সম্পত্তি বা ভাগাভাগি হয়, সন্তান আত্মীয় স্বজনরা পেয়ে থাকে, ওই সম্পত্তির মধ্যে প্রতিবেশীদেরকে অংশীদার বানিয়ে দেওয়া হয় কিনা, এটা আমার ভয় হচ্ছিল। মানে প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি তাগিদ দেওয়া হয়েছে। আমাদের আশপাশে যারা আছে আমাদের উপরে তাদের প্রতি হক রয়েছে, আমাদেরকে তাদের হকগুলা যথাযথভাবে আদায় করে যেতে হবে। প্রতিবেশীদের হকের মধ্যে গত সপ্তাহে অনেকগুলো কথা বলেছিলাম। তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, তাদেরকে খাওয়া দাওয়ার মধ্যে তাদেরকে অংশীদার বানাইতে হবে। হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে। যদি ভালো কথা বলতে না পারে, কমাস কম মুখ বন্ধ করে থাকবে, চুপ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীদের সাথে সদাচরণ করে। তার সাথে? প্রতিবেশীদের সাথে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে ঈমানদার হওয়ার জন্য আল্লাহর উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, আখিরাতের বিশ্বাস স্থাপন করা, এগুলো ঈমানের অংশ নয়? যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালের উপরে ঈমান রাখে সেজন্য প্রতিবেশীদের সাথে সদাচরণ করে, সুত্তম আচরণ করে, সুন্দর ব্যবহার করে, মাধুর্য ভাষায় কথা বলে, নরম সুরে কথা বলে, কর্কট ভাষায় কথা যেন না বলে, উশৃঙ্খল ভাষায় গালাগালির সুরে প্রতিবেশীদের সাথে যেন আচার ব্যবহার না করে। তার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে। তাদেরকে সম্মান করে? মেহমানদেরকে সম্মান করা এটা ঈমানের সাথে সম্পর্ক করে দিয়েছে। মেহমানদেরকে সম্মান করতে হবে। নিজের ঘরে যখন ভালো কিছু রান্না করবে, প্রতিবেশীদেরকেও সেখান থেকে কি করবে? একটু দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে অল্প দিয়ে হলে মেহমানদারি করবে, যাতে করে তাদের মনে কষ্ট না আসে, হাই হুতাশ না আসে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন প্রতিবেশীদের সাথে ভালো কথা বলে অথবা চুপ থাকে। বলে কথা বলবা তো ভালো কথা বলো, কি বলো, কথা বলবা তো ভালো কথা বলো, যদি ভালো কথা তোমার মুখ দিয়ে না আসে, হ্যাঁ, বলতো তুমি চুপ থাকো। বলেছে সে ভালো কথা বললেও যেন ঝগড়া করে। এমন কিছু মানুষ আছে না, তোমার কথা বলার দরকার নাই, তুমি যদি ভালো কথা বললেও ঝগড়ার মতো মনে হয়, তোমার ঝগড়া করার দরকার নাই, ভালো কথা বলার দরকার নাই, তুমি চুপ থাকো। প্রতিবেশীর হক, প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করতে হবে, প্রতিবেশীদের মেহমানদারের সম্মান করতে হবে, প্রতিবেশী এবং মুসলমান ভাইদের সাথে ভালো আচরণ করতে হবে। ভালো আচরণ যদি করতে নাও পারে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না, এমন কোন কাজ প্রতিবেশীদের সাথে করা যাবে না যার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, মনে কষ্ট পায় অথবা ব্যথা পায়, এমন কোন কাজ প্রতিবেশীদের সাথে করা যাবে না। প্রতিবেশীদের সাথে মুসলিম প্রতিবেশী তো আছে, অমুসলিম প্রতিবেশীও আছে, আত্মীয় প্রতিবেশী আছে, যে প্রতিবেশী হোক না কেন প্রতিবেশীদের এমন সাথে এমন কোন কাজ করা যাবে না যার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। 4 মাযহাবের বড় ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি যে রাস্তা দিয়া আসা যাওয়া করতেন, চলাফেরা করতেন, প্রতিনিয়ত তার একজন প্রতিবেশী ওই রাস্তার মধ্যে এমন কিছু রেখে যাইতেন কষ্টদায়ক জিনিস, যার দ্বারাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলাফেরা করতে অনেক কষ্ট হতো। উদ্দেশ্য ছিল হুজুরকে কষ্ট দেওয়া, কিছু কি দেওয়া, কষ্ট দেওয়া, কাটা দিয়ে যাইতো, অনেক গাছপালা ফেলে যাইতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাস্তার মধ্যে এভাবে কষ্টদায়ক জিনিস দিতেন প্রতিবেশী। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দেখতেছেন রাস্তার মধ্যে আর কোনো কষ্টদায়ক বস্তু কিছু নাই। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, প্রতিদিন দেখি আমার রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আজকে তো এই কষ্টদায়ক বস্তু দেখতেছি না, তাহলে ওই ব্যক্তি কোথায় গেল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, যে লোকটা প্রতিদিন আমার রাস্তার মধ্যে এভাবে কষ্টদায়ক জিনিস দিত, আজকে সে ব্যক্তি কোথায়? হুজুর, ওই ব্যক্তি এমন একটি কাজ করেছে যে কাজ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তাকে থানায় নিয়ে গেছে, অপরাধের কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করেছে। তাকে ওই প্রতিবেশী যে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু দিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চলে গেলেন থানায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখনকার সময় সবচেয়ে বড় আলেম ছিলেন, তৎকালীন জমানার বড় আলেম। এখনো তো ওনাকে অনুসরণ করে কি করে না? কত জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, অত্যন্ত মহান একজন ব্যক্তিত্ব ছিলেন। রাজা বাদশারা পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করতেন, ইজ্জত করতেন। যেখানে বাদশা ইমাম আবু হানিফাকে সম্মান করে, সেখানে থানার পুলিশ আর ওসিতে কোনো কথাই নেই। কি বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি তার প্রতিবেশী সম্পর্কে সুপারিশ করলেন, বললেন ইনি হচ্ছেন আমার প্রতিবেশী, তাকে তোমরা জেলখানা থেকে ছেড়ে দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তার প্রতিবেশীর জন্য সুপারিশ করলেন, জেলখানা থেকে তাকে মুক্তি দিয়ে দিল। মুক্তি হওয়ার পর ওই ব্যক্তি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে, কে আমার জন্য সুপারিশ করেছে? আমি কিভাবে জেলখানা থেকে বাইর হয়ে আসলাম? বলে, তোমার প্রতিবেশী তোমার জন্য সুপারিশ করেছে, যার কারণে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। বলে, কোন প্রতিবেশী আমার জন্য সুপারিশ করেছে? বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তোমার জন্য সুপারিশ করেছে। বলুন সুবহানাল্লাহ। দেখেন, ওই ব্যক্তি ইমাম আবু হানিফাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কি দিত? কাটা দিত, কষ্টদায়ক জিনিস দিত। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করলেন? তার জন্য মুক্তির ব্যবস্থা করলেন, তার জন্য সুপারিশ করে তাকে
কারাগার থেকে বাইর করে নিয়ে আসলেন। এটা হাদিসের সাথে সম্পর্ক। হাদিসে এমন কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিও না, বরং তুমি তার প্রতি সহানুভূতি করো, তার প্রতি অনুগ্রহ দেখাও। তুমি সম্পর্ক করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তুমি তাকে মাফ করে দাও যে ব্যক্তি তোমার সাথে জুলুম করে, যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক করো যে ব্যক্তি তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায়। তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয়, তোমার উপর জুলুম করে। ওই ব্যক্তির সাথে তুমি ভালো আচরণ করো যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কাজটাই করলেন। যে ব্যক্তি ইমাম আবু হানিফার জন্য কষ্টদায়ক, তাকে কষ্ট দিলেন, আর তিনি তাকে সুপারিশ করে তার মুক্তির ব্যবস্থা করে দিলেন। ও আমাকে গালি দিছে, আমি তার সাথে মিষ্টি কথা বলি, আমি তাকে সালাম দেই। হ্যাঁ, ও আমাকে ঢিল মারছে, আমি তাকে মহব্বত করে কাছে টেনে নিয়ে আসি। এটা আমরা করি না। প্রতিবেশী এইভাবে যদি আমরা অন্যায় গুলাকে ক্ষমা করে দেই, সে যদি আমার সাথে জুলুম করে, আমি যদি তাকে মাফ করে দেই, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। দুইজনের মধ্যে সুসম্পর্ক করে দিবেন কে? আল্লাহ। এভাবে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যতই কষ্ট দেখ, বলছি আমাকে কষ্ট দিছে, দিলে লাগছে, কলিজায় লাগছে, এমন কষ্ট দিছে, যত কষ্ট দেখ না কেন, হক হচ্ছে প্রতিবেশী হিসেবে তাকে মাফ করে দেওয়া। মুসলমান ভাই হিসাবে সে যখন মারা গেছে, সে যত কষ্ট দেয় দিল থেকে মাফ করে দেওয়া। যদি দিল থেকে মাফ করে দেয়, এমন একটা সময় আসবে তাকেও অন্য ব্যক্তি মাফ করে দিবে। এমন একটা সময় আসবে সে আল্লাহর কাছে বড় নাফরমানি করেছে, বড় বড় অন্যায় করেছে, সে অন্য মুসলমান ভাইকে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। এভাবে প্রতিবেশীর দোষ ত্রুটি এগুলাকে গোপন রাখা, প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। অনেক বিষয় আছে পরিবারের মধ্যে, একটু কানাফুসি হয়, ফুসাফুসি হয়, ন্যায় অন্যায় হয়, ঘরের মধ্যে এগুলাকে চেপ রাখা দরকার। তারপরেও পার্শ্ববর্তী যারা আছে তারা শুনে যায়, তাদের কানে কথাটা চলে যায়। যখন কোনো প্রতিবেশীর গোপন কথা, দোষের কথা অন্যের কানে যাবে, সেটা তার উপর আমানত। এই আমানতটাকে বজায় রাখতে হবে, অন্যের কাছে যাতে সে দোষের কথাটা না বলে। কোন এলাকা থেকে কোন মেয়ের জন্য ছাত্র আসছে, বিবাহের জন্য আসছে, আশেপাশে ছাত্র বাহিরের কথাবার্তা ফটিকছড়ির মানুষ বেঞ্চিল এলাকার কোনো খবর জানে না, শুনছে যে অমুকের বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখতে আসছে। আসলে একটা মেয়ে দেখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস দেখে বিবাহ করে। মানুষেরা চারটা জিনিস দেখে বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে। তার মধ্যে কি? লিমালিহা, মাল সম্পদ। মাল সম্পদ কেমন আছে, সে কি সুদখোর, সুদি কাজ কারবার করে এই সমস্ত মাল অট্টালিকা বানাইছে, সে কি ঘুষ খেয়ে এই মাল অট্টালিকা বানাইছে, এগুলো তদন্ত করবে কার কাছে? কি পার্শ্ববর্তী যারা আছে তারা। তো বলি হাসাবিহা, ও তার বংশটা কেমন, তার মা বাপ কেমন, দাদা দাদি কেমন, পূর্বপুরুষেরা কেমন, এগুলো তদন্ত করে। তাদের কাছ থেকে পার্শ্ববর্তী লোকদেরকে। পার্শ্ববর্তী লোকরা তাকে গিয়ে রিপোর্ট দেয়, দূর। আর মানুষ সবাই, মেয়ের মা তো না, এটা একটা জল্লাদ, মা হলে মুরগিচোর, দাদা হলে গরুচোর। এবার দেখে কি বলে, দোষের কথা কাকে বলে দেয়, অথচ তাদের সব কিছু